হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমি একদমই ভালো নেই। তো আমি মোটামুটি 3 মাস নাগাদ কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। তার কারণ অনেকে আছে, আর সেই কারণগুলো তোমাদেরকে আজকে বলবো। তো আজকে সকালবেলায় দেখো, ঘুম থেকে সকালে উঠে পড়েছি। আর সকাল উঠে মাহিকেও তৈরি করে দেবো। আর মাহিকে তৈরি করবো কেন, সেটা অনেকের মনে তো প্রশ্ন থাকবে যে সকালবেলা উঠে মাহিকে কেন তৈরি করবো। তো তার কারণ হচ্ছে, মাহিকে আমি টিউশন দিয়েছি। আর মাহিকে টিউশন না দিলে মাহি একদম পড়াশোনা করছে না, মানে আমার সাথে পড়তে চাইছে না। তো তার জন্য ওকে একটা টিউশন দিয়েছি। তার জন্য ওকে আমি সকাল উঠে রেডি করে দেবো। আর আকাশের অবস্থা দেখো, একবারেই মেঘলা। আর হ্যাঁ, তার আগে বলি, এই ব্লগটা আমার মোটামুটি 10-15 দিন আগের করা। তো এডিটিং করা হয়নি বলে তার জন্য আমি আর ব্লগটা ছাড়িনি, আর লাস্টে অবশেষে আজকে ছাড়লাম। তো দেখো, এখন সকালবেলায় উঠে ব্রাশ ট্রাশ করার পর এখন আমি চুলে একটু তেল দিয়ে নিচ্ছি। তো রোজ সকালবেলাতেই আমি ঘুম থেকে উঠে আগে ফার্স্ট আমার যে চুলগুলো, আমার এত পরিমাণে বিরক্ত লাগে, আমার একটুও পছন্দ না আমার চুল। কী বলো তো, আমার মনে হয় যে আমার যেন শার্ট চুল হলে কতটাই না ভালো হতো। আমার শার্ট চুল খুবই পছন্দ, কিন্তু আমার এই কোকড়া চুল একদমই পছন্দ না। তো যাই হোক, কোকড়া চুল পছন্দ না হলে কিছু করার নেই। তো সকালবেলা উঠে আমি রোজই একটু তেল দিই, মুখ হাতটা ফ্রেশ করে নিই, তারপরে কোনো কিছু খাই। তো দেখো, এখন আমি সকালবেলায় মাথায় তেল দিয়ে নিচ্ছি। তো এই ব্লগটা এডিট করার সময় যে আমি মুখে কথাটা বলছি, তো আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছে, তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে কথাগুলো শুনে। আমি একবারে নিঃশ্বাস পাচ্ছি না, আমার দম আটকে আসছে তেমন হচ্ছে। এই জন্য আমি অনেক দিন এডিট করিনি ভিডিওটা, আমি জাস্ট সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ব্লগ না দিলে অনেক দিন দেওয়া হয়নি, তো তার জন্য ভাবছি চলো আর ব্লগটা শুরু করা যাক। আর আমার যে কী হয়েছে সেটা তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে বলবো। তো দেখো, এখন আমার চুল তেল দেওয়া হয়ে গেছে। আর কি বলো তো, আমার এত পরিমাণে চুল উঠছে, কি বলবো, প্রচুর পরিমাণে চুল উঠছে। আমার শরীরে প্রচণ্ড সমস্যা হয়ে গেছে। যেমন ধরো, চুল উঠছে গায়ে, স্কিনের উপর নীলচেভাবে দাগ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ মারার মতো। শ্বাসকষ্ট হচ্ছে, অনেকই সমস্যা, পেটে ব্যথা থেকে শুরু করে। আর সব থেকে যেটা বড় কথা, সেটা হচ্ছে মাথার সমস্যা হচ্ছে। আমার এতটা পরিমাণে মাথা যন্ত্রণা করছে, ঠিক যেন মাথা যন্ত্রণা না, মাথার ভিতরটা যেন কীরকমভাবে কামড়াচ্ছে। আর আমি সত্যি কথা বলতে কি, চেনা মানুষও ঠিকঠাকভাবে চিনতে পারছি না, এতটা পরিমাণে প্রবলেম হচ্ছে মাথার আমার। তো তার জন্য আমি বহরমপুরে অনেক ডাক্তারই দেখালাম। তো তোমাদের দাদাভাই বললো, বহরমপুরে দেখিয়ে আর কোনো লাভ নেই, এবার সোজাসুজি ব্যাঙ্গালোর যেতে হবে। তো তার জন্য আমাদের ব্যাঙ্গালোরের টিকিটও হয়ে গেছে। তো পরে এই আগস্টেই আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি। তো আমি একা যাচ্ছি না, আমি একা যাচ্ছি না, তার কারণ হচ্ছে মা, বাবা, বোন, মাকে দেখাতে হবে। কারণ তোমরা অনেকেই জানো যে আমার মায়ের প্যানক্রাইটিস হয়েছিল। আর প্যানক্রাইটিস হওয়ার সঙ্গে মা 4 দিন হসপিটালে ভর্তিও ছিল। তো মায়ের তারপরও ভালো তখনকার হয়েছিল, 2 মাস পর আবার যন্ত্রণা শুরু হয়। তো তার জন্য এখানকার ডাক্তারকে রেফার করেছিল যে বাইরে দেখানোর জন্য। তো তার জন্য কী করলাম, আমরা ব্যাঙ্গালোর যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর মা বা বাবা যেহেতু যাবে, তাই বোনকে তার বাড়িতে একা রেখে যায় না, তার জন্য বললো যে সবাই মিলে যেতে। তো তোমাদের দাদাভাই ছুটি পাওয়ার কথা আছে, যদি ও না পায় তাহলে আমি, বাবা, মা আর বোন চলে যাব মামাকে নিয়ে। আর যদি ও ছুটি পায় তাহলে তো কোনো ব্যাপারই নেই। তো অনেক আশা নিয়ে আছে, হয়তো ছুটি পাবে কি পাবে না সেটা আমি অন্তত জানি না, তাও অনেক আশা নিয়ে আছে যে পাবে। আর দেখো, এখন সকালবেলায় চা আর পাউরুটি নিয়ে বসে পড়েছি। আর আমার এমনই অবস্থা হয়ে গেছে, আমি 3 দিন অন্তর একদিন, 4 দিন অন্তর একদিন করে ভাত খাই। আমি একদমই খাবার খেতে পারি না। পাউরুটিটা খেতে আমার সত্যি ভালো লাগে, তো সেটাই আমি খাচ্ছি। আর ভাত খেতে বলো, মুড়ি খেতে বলো, আমার একটু ইচ্ছা করছে না। ভাত খেলেই যেন পেটটা ফুলে যাচ্ছে, কথা বলতে পারছি না, দম আটকে যাচ্ছে। তার জন্য আমি আর ভাতটা খাওয়াই বন্ধ করে দিয়েছি। তো এই জন্য সবার কাছে অপমানও খাচ্ছি। আর এখানে মাহিকে দেখো, মাহি এখানে বসে আছে, আর মাহি এখানে ফোন দেখছে, আর মাহির টিউশন পড়াও হয়ে গেছে। তো আমি চা খাচ্ছিলাম। তো আমি যখন সকালে উঠে ও রেডি করে দিয়েছিলাম, তো তার অনেক পর 2 ঘন্টা পর আমি চাটা খেলাম। আর ওখানে টিউশন পড়া কমপ্লিট হয়ে গেছে, তাই ওকে এখন খাওয়াবো। আর মা ওর জন্য খিচুড়ি রান্না করেছে।
তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এখন রান্না করে দেখো নর্মাল একটু খিচুড়ি করেছে। তো ও খিচুড়িটা মানে ঠান্ডা লেগেছে যেহেতু, তাই ভাতটাও খেতে পারছে না, তো তার জন্য খিচুড়িটা একটু করা হয়েছে ওর জন্য। তো চলো খিচুড়িটাকে খাইয়ে দেওয়া যাক। তো খিচুড়ি খাওয়ার পর ওকে এখন মোবাইলটা একটু হাতে দিয়েছি, কারণ পড়া করার পর ও মানে যতক্ষণ না ফোন না দেবো ততক্ষণও খাবে না। আর সত্যি কথা কী বলতে বলো তো, মানে মাহি এই টিউশনের মানে জন্যই না সকালে ঠিক 7টা বাজবে কি না বাজবে ও ঘুম থেকে ঠিকই উঠে পড়ে। আর এখানে দেখো এখানে মানে আমার বোনের ঠাকুর পুজো করা হয়ে গেছে। তো এখন ঠাকুর পুজো করা ওরও কমপ্লিট হয়ে গেছে, মানে একবারে কমপ্লিট হয়নি, এখন মহাদেবকে স্নান করাচ্ছে। তো দেখো এখনও ঠাকুর পুজো করছে। আর ওই যে বললাম এডিটিং করতে আমি একদমই পারছি না, কারণ এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। কি বলো তো, মানে ব্লগ ছাড়ছি না, শর্ট ভিডিও ছাড়ছি। শর্ট ভিডিও সব হয়তো ভাবে যে আমি অনেকটা সুস্থ স্বাভাবিক আছি, কিন্তু না, শর্ট ভিডিওটা করি তার কাছে যদি ওটাও না করি তাহলে অটোমেটিক্যালি আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এত কষ্ট করে চ্যানেল খোলার পর যদি চ্যানেলটাই বন্ধ হয়ে যায় তাহলে মানে কী বলবো, কতটা খারাপ লাগবে তোমরা বলো। আর তার আগে বলি, এই দেখো একটা ইলিশ মাছ, আর বাবা কালকে একটা ইলিশ মাছ এনেছিল, সেটাই ফ্রিজে ছিল। আর আজকে ইলিশ মাছটা মানে মাকে বললাম যে ইলিশ মাছটা রান্না করো, তো সবজি তরকারিটা আর ইলিশ মাছ হবে, মানুষ ভাপা ইলিশ। আর এখানে দেখো আমার মাহির জন্য কালকে চলে এসেছিলো ফ্লিপকার্ট থেকে, ওর পাপা অর্ডার দিয়েছিল বেবি সুইমিং পুল। তো সবসময় মানে মাম্মা আমি সুইমিং পুলে স্নান করবো, সুইমিং পুলে স্নান করবো, তার জন্য পাপাকে বলেছিল, তার জন্য ওর পাপা এই সুইমিং পুলটা ওর জন্য অর্ডার দিয়ে দিয়েছিল। আর এই সুইমিং পুলটা অনেকটা পরিমাণে মোটামুটি 50 থেকে 60 লিটার পর্যন্ত জল ধরে, এটা খুব ভালোও ছিল। তো এদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছে, আর মা এটা সর্ষে ইলিশ করেছিল। তো মাথায় বলেছিলাম একটু ঝোল ঝোল রাখতে, তো তার জন্য মা করেছিল। আর ইলিশ মাছের মাথা দিয়ে হ্যাডা ব্যাডা সবজি দিয়ে সব কিছু মানে পই, তারপরে পটল, বেগুন, মূলো এসব দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ির মতো কি তরকারির মতো করেছিল। যে তরকারিটা খেতে খুব টেস্টি হয়েছিলো, আর ইলিশ মাছটা ভালো হয়েছিলো। হ্যাঁ যেটা বলছিলো, তো শর্ট ভিডিও করতে করতে মানে ওটা করতেই হবে, তাই করি, কিছু করার নাই। তো অনেকে ভাববে হয়তো যে এই তো বেশ তো শর্ট ভিডিও করছে, শরীর খারাপ আবার শর্ট ভিডিও করছে, কিন্তু না, সত্যিই আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর এখানে মায়ের সঙ্গে একটু গ্রুপ ল্যাগ করে নিচ্ছি। তো ছোটোবেলা থেকে মানে যখন থেকে গ্রুপ ল্যাগ করা, ছোটোবেলা থেকে এখন বলা ভুল হবে, মানে যখন থেকে গ্রুপ ল্যাগ করা শুরু করেছি ফার্স্ট, তখন থেকে আমার মা করে দেয়। আমি কোনোদিনই পার্লারে যাইনি, তার কারণ হচ্ছে পার্লারে গেলে একবার আমি দেখেছিলাম, মানে আমার বৌদি একবার আমার বৌদিকে নিয়ে আমরা পার্লারে গেছিলাম, আমার বৌদি ব্রু প্লাক করতে গেছিলো। তো বৌদি ব্রু প্লাক করার সঙ্গে সঙ্গে এতটা পরিমাণে চোখ ফুলে গেছিলো লাল, তো সেদিকে আমার এত পরিমাণে ভয় লেগেছিলো। তো আমি সেদিন থেকে ঠিক করেছি কোনো দিন তো পার্লারে করবোই না। এবার মা যদি আমি যদি মানে শ্বশুর বাড়িতে থাকি তখন আমি কী করে করবো, এটা আমার সবসময় মনে হয়। তো তার জন্য আমি মাকে বলছি আমাকে শিখিয়ে দেবে একা কী করে করা যায়। তো যাই হোক, তা চলো এখন ফ্ল্যাগ করা হলো। আর তোমাদেরকে কিছু জিনিস দেখায় দেখো। তো আমাদের বাড়িতে অনেক রকমের গাছ আছে, তো তার মধ্যে হচ্ছে এই প্রথমে করলা গাছটা দেখো। মানে এই করলা গাছটা কী বলবো তোমাদেরকে, মানে মাত্র কয়েকটা দিন হলো তা এতটা পরিমাণে করলা হয়েছে, তোমরা একটু দেখো প্রত্যেকটা মানে গোড়ায় গোড়ায় করলা দেখো, মানে গোড়ায় বলা ভুল হবে, যাই হোক ডগায় ডগায় গাছের মানে প্রত্যেকটা পাতার অন্তর অন্তরে করলা দেখো, মানে এতটা পরিমাণে করলা ধরেছে। আর আমাদের বাড়িতে কাঁঠাল গাছ, করলা গাছ, কুলেখাড়া গাছ, কালবেগে পাতার গাছ, বেগুন গাছ থেকে শুরু করে পুঁই শাক, এমনি শাক বলো, নিম গাছ বলো, মানে এমন কোনো গাছ নেই যে হয়নি। তো দেখো এখানে করলা গাছটা তোমাদের কত সুন্দরভাবে দেখালাম দেখো। আর এখানে প্রচুর পরিমাণে করলা হচ্ছে একটুখানি গাছে। আর এই দেখো আমাদের লেবু গাছ, এই লেবু গাছে এতটা পরিমাণে এবছর লেবু ধরেছিল, মানে প্রতি বছরই ধরে কিন্তু এবছর লেবু অনেক পরিমাণে ধরেছিল। তো সবাইকে দেওয়া হয় লেবু কম বেশি, তো সবাইকে দেওয়া হয় বলতে পাড়াতে অনেকেই দেওয়া হয়েছে, তো যে চাইতে আসে তাকে দেওয়া হয়। আমাদের এমনি বিক্রি করে না, মোটামুটি গাছে অনেকই লেবু হয় কিন্তু কখনো বিক্রি করে না, মানে সবাইকে দেয়, যে আসে তাকে মানে চাই দিয়ে দেয়, মানে কেউ ধরো বললো যে লেবু দাও, তো তাকে ধরো দিল। আর এখানে বিকেলবেলায় এখন চা নিয়ে বসে পড়েছি। তো ওই যে বললাম শুধু চাটা খেতে যাই হোক একটু ভালো লাগছে, তাছাড়া না। আর এখন চাটা খাওয়ার পর চলে আসলাম ছাদে। আর তোমরা কি কিছু লক্ষ্য করছো? ওই দেখো রামধনু, ওখানে বিকেলবেলা আজকে দেখছি আকাশে রামধনু উঠেছে। তো আমি মাহিকে বলেছি যে মাহি দেখো আকাশে রামধনু উঠেছে।
তো মাই তো জীবনে শোনেনি রামধনুর কথা, আর জীবনে চোখেও দেখেনি, কারণ ওর বয়স হচ্ছে 3 বছর 7 মাস। তো এই 3 বছর 7 মাসের মধ্যে আমার হয়তো কোনো উঠেছিল, কিন্তু আমি নিজস্ব দেখতে পাইনি। আর এখানে দেখো মেঘটা দেখো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এডিটিং করা, তাই না? যে সিনেমায় দেখায় না, সেই রকম লাগছে না? তো আজকে বিকেলবেলার আবহাওয়াটা অনেকটাই সুন্দর ছিল, তো তার জন্য ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। আর তাছাড়া যেহেতু ভিডিও দেওয়া হয় না, তো চলো কিছু কিছু জিনিস তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি মাহি, তো এখন চলে আসলাম ছাদে। তো ছাদে একটু থাকার পর এবার নিচে যাব। আর আমরা যেহেতু ব্যাঙ্গালোর যাব, তো তার জন্য মানে অনেক জিনিসও কিনতে হবে। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি কিছু টাকা দিও, তো আমি আগে থেকে জিনিসগুলো কিনে রাখবো। আর দেখো সন্ধে হতে না হতে বাবা এখানে সিঙ্গাড়া চাটনি নিয়ে এসেছিলো, আর মা এখানে বানিয়ে ফেলেছিলো সামাই। সরি তোমরা যেটা সিমুই বলো, সামাই সিমুই সব মানে যার যেখানে ভাষা। তো দেখো এখানে সিমুই মা সন্ধ্যাবেলায় তৈরি করেছে, তো সিঙ্গাড়াও খাওয়া হলো আর সিমুইও খাওয়া হলো। তো আমি সত্যি কথা বলতে ওই যে বললাম খেতে পারছি না, তো সিমুই নিয়ে শুধু ঘাটাঘাটি করছি, কিন্তু এটা আমি খাবো না। তো যাই হোক, শুধুমাত্র একটু সিঙ্গাড়াই খেলাম। তো 2টো সিঙ্গাড়া দিয়েছিলো, তার মধ্যে আমি আধখান খেয়েছিলাম। তো দেখো সিমুইটা নিয়ে এখন ঘাটাঘাটি করছি। যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা প্লিজ 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 দয়া করে বলছি, তোমরা একটু আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, প্রত্যেকটা ব্লগ বলো, শর্ট ভিডিও বলো, সব কিছুর কিন্তু কমেন্ট চাই, অবশ্যই বলে রাখলাম। তো ভালো লাগলে এই ব্লগটি অবশ্যই লাইক করো। টাটা।